শেয়ার মার্কেট মানে শুধু কেনা বা বেচা না। ফিউচার এন্ড অপশন ট্রেডিং নিজের মধ্যেই অনেক বড় জিনিস, কিন্তু একদম তাহলে তুমি বুঝতেই পারবে না কিছু। তখন তুমি একজন অন্ধের মতো ট্রেড করে যাবে। তোমাকে বুঝতে হবে কোন ট্রেডিং শিখতে চাও, কিন্তু কোথা থেকে শুরু করবে, কিভাবে শুরু করবে, বা কোত্থেকে শিখবে, বা কোন জিনিসগুলো শিখবে কিছু বুঝতে পারছো না। কেউ বলছে ভাই এটা কর, কেউ বলছে ভাই ওটা কর, কিন্তু সঠিক পদ্ধতি বা সঠিকভাবে শেখার উপায়টা কেউ বলে দিচ্ছে না। আজ আমি তোমাদেরকে বলবো এমন 5টা মূল টপিক যেগুলো ছাড়া ট্রেডিং সম্ভবই নয়। আর এই 5টা মূল টপিকের ইউটিউবের ইতিহাসের সেরা ভিডিওগুলো আমি সাজেস্ট করব, ঠিক আছে? তো আমি গ্যারেন্টি দিচ্ছি এই 5টা টপিকের ভিডিও যদি তোমরা দেখে নাও, তাহলে তোমাদের ট্রেডিংয়ের টপিকগুলো বা ট্রেডিংয়ের নলেজ, বেসিক নলেজটুকু ক্লিয়ার হয়ে যাবে, বেসিক কনসেপ্টটুকু ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটা শুরু করছি, সঙ্গে থাকো, পাশে থাকো। অনেকেই মনে করে ট্রেডিং মানে হচ্ছে জুয়া, কিন্তু না, এটা হচ্ছে একটা খেলার মতো, লাইক এ গেম, লাইক ক্রিকেট, ফুটবল। কেন বলছি? কারণ তুমি কোনো খেলায় যত ভালো পারফরমেন্স করবে তার ওপর তুমি রিওয়ার্ড পাবে। আর এখানেও ঠিক সেই রকম, তুমি যত ভালো অ্যানালিসিস করবে তার ওপর তুমি রিওয়ার্ড পাবে। এর মানে এই না যে ট্রেডিংয়ের ক্ষেত্রে কোনো রিস্ক নেই, আমি সেটা কিন্তু বলছি না। রিস্ক অবশ্যই আছে, কিন্তু তুমি যদি শিখে নামো এখানে, তাহলে রিস্ক সামলানো যায়। যে রিস্ক সামলানো যায় না কিন্তু এটা না, রিস্ক সামলানো যায়। তোমাকে বুঝতে হবে ট্রেডিং ইনভেস্টমেন্টের থেকে ঠিক কতটা আলাদা, আর এর জন্য তোমাকে দেখতে হবে এই ভিডিওটা। একটা কথা বলি, শেয়ার মার্কেট মানে শুধু কেনা বা বেচা না, ঠিক আছে? শেয়ার মার্কেট মানে হচ্ছে অনেক কিছু, অনেক কিছু মানে অনেক কিছুই বোঝায়, ঠিক আছে? যেমন ধরো কোনো কোম্পানি কখন তার শেয়ার মার্কেটে নিয়ে আসে পাবলিকের জন্য, বা কেন নিয়ে আসে, কি জন্য নিয়ে আসে, মানে আইপিও কি, ঠিক আছে? তারপরে ধরো ভলিউম বলতে কি বোঝায়, মার্কেট ক্যাপ বলতে কি বোঝায়, কোনো কোম্পানির ফান্ডামেন্টাল বলতে কি বোঝায়, এই ছোট ছোট জিনিসগুলো জানা দরকার। আর এই ছোট ছোট জিনিসগুলো জানলে তুমি ভবিষ্যতে গিয়ে তুমি ট্রেডিং বলো বা ইনভেস্টমেন্ট বলো, যে কোনো একটা রাস্তায় তুমি সোজাভাবে হাঁটতে পারবে। তখন তোমাকে আর পেছন ফিরে তাকাতে হবে না, বুঝতে পারছো? তার জন্য তোমাকে পুষ্কর রাজ ঠাকুর স্যারের এই ভিডিওটা দেখতে হবে। এই ভিডিওটা দেখলে তোমার একদম মৌলিক কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? একটা জিনিস অনেকেরই মাথায় ঢোকে না, সেটা কি বলতো? ক্যান্ডেল স্টিক অথবা চার্ট প্যাটার্ন, ঠিক আছে? এই যে স্ক্রিনের মধ্যে সবুজ লাল লাইনগুলো, এগুলো কি অনেকেই ভাবে, কিন্তু এগুলোই হচ্ছে মেন জিনিস। মানে এগুলো একদমই মেন জিনিস বলা চলে না, কিন্তু এগুলো অনেকটা ডিপেন্ড করে, ঠিক আছে? ট্রেডিং এর ক্ষেত্রে তো অনেকটাই ডিপেন্ড করে, ঠিক আছে, ক্যান্ডেল স্টিক অ্যানালিসিস করা। যাই হোক, তো মোদ্দা কথা হচ্ছে গিয়ে, তুমি যদি একজন ট্রেডার হতে চাও, তাহলে তোমাকে তো ক্যান্ডেল স্টিক অ্যানালিসিস করা জানতেই হবে। তুমি যদি না ক্যান্ডেল স্টিক প্যাটার্ন বোঝো বা ক্যান্ডেল স্টিক বোঝো, তাহলে তুমি বুঝতেই পারবে না কিছু। তখন তুমি একজন অন্ধের মতো ট্রেড করে যাবে। তোমাকে বুঝতে হবে কোনটা বুলিশ ক্যান্ডেল, কোনটা বিয়ারিশ ক্যান্ডেল। আর এই জিনিসগুলো বোঝার জন্যে তোমাকে পুষ্কর রাজ ঠাকুর স্যারের এই ভিডিওটা খুব ভালোভাবে দেখতে হবে। এখানে স্যার একদম ভালোভাবে ডিটেলসে, পুরো একদম A to Z প্রতিটা ক্যান্ডেলকে ডিটেলসে নিখুঁত দরমরে বুঝিয়েছে, ঠিক আছে? তো যাই হোক, স্যারের এই ভিডিওটা হচ্ছে স্যারের চ্যানেলের সব থেকে পপুলার ভিডিও। আর এই ভিডিওটা তোমাকে দেখতে হবে। এই ভিডিওটা দেখলে তোমার ক্যান্ডেল স্টিক, চার্ট প্যাটার্ন কি, এগুলোর কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো, কোনো খেলায় যেমন হার বা জিত আছে, যেমন হারতেও পারো জিততেও পারো, ঠিক তেমনি এখানেও মানে ট্রেডিং এর ক্ষেত্রেও লস বা প্রফিট এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। খেলায় হারা জেতা যেরকম স্বাভাবিক প্রক্রিয়া, ঠিক তেমনি ট্রেডিং এর ক্ষেত্রেও লস করা অথবা প্রফিট করা দুটোই স্বাভাবিক প্রক্রিয়া, ঠিক আছে? কিন্তু আমি বলছি না যে তুমি লসের পর লস করে যাও।
তাই লস থেকে বাঁচতে গেলে তোমায় কি করতে হবে? লস থেকে বাঁচতে গেলে তোমাকে রিস্ক ম্যানেজমেন্ট করা শিখতে হবে। রিস্ক ম্যানেজমেন্ট করা খুবই দরকার, কারণ তোমাকে বুঝতে হবে যে আমি আমার ক্যাপিটালের কতটা রিস্ক নেব বা কতটা রিস্ক আমি নিতে চাইছি বা নিতে পারবো, সেই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে। আর এই জিনিসগুলো খুব সহজ সরল হিন্দি ভাষায় আমাদের পুষ্কর রাজ ঠাকুর স্যার খুব সহজেই এক্সপ্লেন করে দিয়েছেন ওনার এই ভিডিওটাতে। আমি লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এই প্রতিটা ভিডিওর লিংক নিচে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, ওখান থেকে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো এর পরের টপিকে যাচ্ছি। দেখো বন্ধুরা, ট্রেডিং আসলে অনেক রকমের হলেও স্টক মার্কেটে আমরা ডেরিভেটিভ ট্রেডিং বলতে বুঝি দুই ধরনের ট্রেডিংকে। এক হচ্ছে ফিউচার ট্রেডিং, দুই হচ্ছে অপশন ট্রেডিং। আর এই ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং এর সব থেকে সহজ, মানে ইউটিউবে সব থেকে সহজভাবে বেসিক, একদম বেসিক ফিচার্স গুলো যদি এক্সপ্লেন কেউ করে থাকে, সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় পুষ্কর রাজ ঠাকুর স্যার। ঠিক আছে, ওনার এই ভিডিওটাতে তোমরা একদম মানে বেসিক কনসেপ্টটুকু ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং এর ক্লিয়ার হয়ে যাবে। ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং নিজের মধ্যেই অনেক বড় জিনিস, কিন্তু একদম বেসিক কনসেপ্টটুকু ক্লিয়ার করার জন্য তোমরা পুষ্কর রাজ ঠাকুর স্যারের এই ভিডিওটা দেখতে পারো। ঠিক আছে, সব শেষে আমি তোমাদেরকে গিয়ে একটা বোনাস টিপ দেবো বা বোনাস টিপ শেয়ার করবো, যেটা আমি আমার লাইফে ইউজ করেছি, যাতে করে গিয়ে আমি অনেক না হলেও কিছুটা জ্ঞান অর্জন করতে পেরেছি। দেখো, প্রতিটা ভিডিও যখন তোমরা দেখবে বা দেখতে বসবে, সেই ভিডিওগুলো দেখার আগে অবশ্যই হাতে কলম মানে পেন এবং খাতা দুটো জিনিস সঙ্গে নিয়ে বসবে, যাতে কি মেন কিছু জিনিসগুলো বা মেন কিছু টপিক তোমরা নোট করে লিখে রাখতে পারো। দেখো, শেয়ার মার্কেট থেকে অথবা স্টক মার্কেট থেকে ট্রেডিং করে টাকা কামানোর জন্য না, তোমাকে সবার প্রথমে শিখতে হবে। প্রথমে লার্নিং, দেন গিয়ে আসে আর্নিং। প্রথমে যদি তুমি না শেখো না, কোনো একটা টাকাও তুমি কামাতে পারবে না, উল্টে তোমার হাজার হাজার লক্ষ লক্ষ টাকা লস হয়ে যাবে। ঠিক আছে, তাই সবার আগে তোমাকে শিখতে হবে বন্ধু। আর শেখার জন্য তোমাকে আমি যে 5টা ভিডিও বললাম, 5টা টপিকের 5টা ভিডিও, এই 5টা টপিক তোমাকে দেখতেই হবে এবং শিখতেই হবে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে, কথা হবে পরবর্তী টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য টাটা, গুড বাই।